হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের রয়্যাল এডুকেয়ার ফ্যামিলিতে। আশা করি সবাই ভালো আছো। তো আজকে এবিটি এর পেজ সংখ্যা হচ্ছে তোমাদের আমাদের 321 পেজ নিয়ে আজকে আলোচনা করব। 321 পেজ, ঠিক আছে। প্রথম প্রশ্ন দেখা যাক, বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? সেটা হচ্ছে বঙ্গদর্শন পত্রিকায়। কোন পত্রিকায়? বঙ্গদর্শন পত্রিকায়। ঔপনিবেশিক শাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান কি? ঔপনিবেশিক শাসনের বলেছে, প্রশাসনের, তাহলে এটা সবসময় কি হবে? সরকারি নথিপত্র। কি আছে? সরকারি নথিপত্র। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। অক্ষয় কুমার দত্ত হচ্ছে তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক। তারপরে এশিয়াটিক সোসাইটি 1784 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল কিসের জন্য? প্রাচ্যবিদ্যার জন্য। কিসের জন্য হয়েছিল? প্রাচ্যবিদ্যার জন্য। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম কি? এটা মনে রাখবে, এটা হচ্ছে কি স্কটিশ চার্চ কলেজ। জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনের বর্তমান নাম হচ্ছে কি স্কটিশ চার্চ কলেজ। পরবর্তী, ঈশানচন্দ্র রায় কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? এটা হচ্ছে পাবনা বিদ্রোহে। কোন বিদ্রোহে? পাবনা বিদ্রোহে। পাবনায় কৃষক বিদ্রোহ হয়েছিল কবে? 1870 খ্রিস্টাব্দে। কত সালে? 1870 খ্রিস্টাব্দে। 1857 গ্রন্থের রচয়িতা কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কে ছিলেন? সুরেন্দ্রনাথ সেন। কে ছিলেন? সুরেন্দ্রনাথ সেন। গোরা উপন্যাসটি প্রকাশিত হয়েছিল কবে? 1910 খ্রিস্টাব্দে। কত সালে? 1910 খ্রিস্টাব্দে। ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল কে? ভারত সভা। কে নিয়েছিল? ভারত সভা, অর্থাৎ ক। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারছো। এই হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক কে ছিলেন? এই হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক কে ছিলেন? যদি প্রশ্ন করা হয়, তোমরা জানো যে হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক কে ছিলেন? আমাদের প্রফুল্লচন্দ্র রায়। কে ছিলেন? প্রফুল্লচন্দ্র রায়। ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য কি? ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য কি ছিল? প্রাচ্য পাশ্চাত্য শিক্ষার মিলন, সাম্রাজ্য বিস্তার করা, প্রথাগত শিক্ষার উন্নতি, প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা। এটা হচ্ছে তার উত্তর। AITUC এর প্রথম সম্পাদক জিজ্ঞেস করেছে, সভাপতি জিজ্ঞেস করেনি, সহসভাপতিও জিজ্ঞেস করেন। তাহলে এর উত্তর কি হবে? দেওয়ান চমনলাল হবে। কি হবে? দেওয়ান চমনলাল। এখানে এটা ভালোভাবে আমি বলে দিচ্ছি, প্রথম সভাপতি ছিল লালা রাজপথ রায়, ঠিক আছে। আর যদি সম্পাদক বলে তাহলে হচ্ছে দেওয়ান চমনলাল। লাঙ্গল যার জমি তার, এই স্লোগানটি ছিল কি? তেভাগা আন্দোলন। কোন আন্দোলনের? তেভাগা আন্দোলনের। রম্পা জাতীয় বিদ্রোহ সংগঠিত হয়। রম্পা তোমরা জানো যে রম্পা কোথায় হয়েছিল? গোদাবরী উপত্যকায়। কোথায় হয়েছিল? গোদাবরী উপত্যকায় হয়েছিল। অল ইন্ডিয়া হোম রুল লীগ কে প্রতিষ্ঠা করেছিলেন? সরোজিনী নাইডু করেছিলেন। কে করেছিলেন? সরোজিনী নাইডু করেছিলেন। পরবর্তী প্রশ্নের উত্তর আমরা যদি দেখি, আমরা কি দেখব? বুড়িমালামের তীরে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধের নেতৃত্ব দেন। বুড়িমালামের তীরে তোমরা জানো কে দিয়েছিলেন? যে সূর্য সেন দিয়েছিলেন। কে দিয়েছিলেন? সূর্য সেন, ঠিক আছে। বুড়িমালামের যুদ্ধ। পরবর্তী প্রশ্ন, যে ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রথম নারী শহীদ কে ছিলেন? প্রথম নারী শহীদ কে ছিলেন? না আমাদের প্রীতিলতা ওয়াদ্দেদার। তোমরা জানো যে পটাশিয়াম সাইনাইড খেয়ে তিনি আত্মহত্যা করেছিলেন। ভারতের গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? না ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন। স্বাধীনতা প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য কোনটি ছিল? স্বাধীনতা প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য কোনটা ছিল? না হায়দ্রাবাদ। কে ছিল? হায়দ্রাবাদ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরবর্তী আমরা এসিকিউতে দেখব, কোন আইনের মাধ্যমে ভারতের স্বাধীনতা অর্জন হয়? কোন আইন জানো তোমরা? 1947 ভারত স্বাধীনতা আইন। 1947 ভারত স্বাধীনতা আইন অনুযায়ী আমরা ভারত স্বাধীন হই। কোন সালে বঙ্গভঙ্গ রোধ করা হয়? কোন সালে বঙ্গভঙ্গ রোধ হয়েছিল? 1911 সালে। কত সালে? 1911 সালে। কাকে আধুনিক ভারতীয় চিত্রকলার জনক বলা হয়? অবনীন্দ্রনাথ ঠাকুরকে। কাকে করা হয়? অবনীন্দ্রনাথ ঠাকুরকে। অবনীন্দ্রনাথ ঠাকুরকে। তারপরে কি বলা আছে? গ্রাম বার্তা প্রকাশিকার পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাঙাল হরিনাথ। কে ছিল? অর্থাৎ হরিনাথ মজুমদার। হরিনাথ মজুমদার, ঠিক আছে। হরিনাথ
মজুমদার। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি আমরা দেখি ঠিক ভুল, অশনি সংকেত চলচ্চিত্র নির্মাতা কে ছিলেন? ঋত্বিক ঘটক। কোশ্চেনে কি আছে? ভুল আছে। কেন আছে? আমরা যদি দেখি কেন আছে, অশনি সংকেত কে রচনা করেছিলেন? ঋত্বিক ঘটক নয়, সত্যজিৎ রায়। কে করেছিলেন? সত্যজিৎ রায় করেছিলেন। ঠিক আছে। ধরতি আবা কথার অর্থ হচ্ছে মুন্ডাদের পিতা। না, এটা মুন্ডাদের পিতা নয়, এটা হচ্ছে কি পৃথিবীর পিতা। কি আছে? পৃথিবীর। উত্তর কি হবে? পৃথিবীর পিতা, মুন্ডাদের পিতা নয়। ঠিক আছে, অর্থাৎ এটাও কি আছে? ভুল আছে। ছাপাখানা প্রতিষ্ঠার পর মাতৃভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধি পায়, এটা অবশ্যই সঠিক কথা, এটা সঠিক। ঠিক আছে, এটা ভুল। মাতঙ্গিনী হাজরা পেছনে হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী। বঙ্গভঙ্গে ছিলেন না, তিনি কিসের ছিলেন? মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো, ভারত ছাড়ো আন্দোলনের ছিলেন। পরবর্তীতে আমরা কি দেখব? স্তম্ভ মিলানো দেখব। ঠিক আছে, স্তম্ভতে দেখি কি আছে, কি বলা হচ্ছে এখানে। শচীন্দ্র প্রসাদ বসু, তোমরা জানো শচীন্দ্র প্রসাদ বসু কি করেছিলেন? অ্যান্টি সার্কুলার সোসাইটি, অর্থাৎ এটা এক। সমাচার দর্পণ মার্সম্যান, এটা 2। দেবী সিং ছিলেন রংপুরের, মানে রংপুর বিদ্রোহের, এটা 3। আর এটা হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন কবে হয়েছিল? 1985, এটা হচ্ছে 4। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরবর্তী যদি আমরা দেখি, পরবর্তী আমরা কি দেখব না, বিবৃতিগুলো দেখব আগে। বিবৃতি যদি দেখি, ওবনিসি সরকার জাতীয়তাবাদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেন উপজাতিদের জন্য। ঠিক আছে, এটি গঠিত হয়েছিল চুয়ার বিদ্রোহের পর, এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর, আর এটি গঠিত হয়েছিল মুন্ডা বিদ্রোহের পর। এটা কি হয়েছিল? মুন্ডা বিদ্রোহের পর কি হবে? এটা গঠিত করা হবে। বোঝা গেল? উপজাতিদের জন্য। তারপরে বিবৃতি, রবীন্দ্রনাথ ঔপনিবেশিক ব্যবস্থা পছন্দ করতেন না। এই শিক্ষা ব্যবস্থা ছিল ব্যয় সাপেক্ষ, এই শিক্ষা ব্যবস্থার মাধ্যম ছিল মাতৃভাষা, এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মনের কোনো বিকাশ হয়নি। তাহলে এটা হচ্ছে কি 3 নম্বর অপশন সঠিক। বিবৃতি, ইতিহাসের প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম স্মরণীয় কেন? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে অংশগ্রহণ করেন, ঢাকার ইডেন কলেজের সমাজসেবার কাজে যুক্ত থাকার জন্য। ব্যাখ্যা 3 হবে কি? কি হবে? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে অংশগ্রহণ করার জন্য। ব্যাখ্যা 3 স্ট্যানলি জ্যাকসনকে গুলি করার জন্য নয়, মানে এই দুটো ভুল। পরবর্তী বিবৃতি, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার বিশেষ গুরুত্বপূর্ণ কেন? বিশেষ গুরুত্বপূর্ণ আমরা যদি দেখি আমরা, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা বিশেষ গুরুত্বপূর্ণ কেন? এই পত্রিকা ছাত্র সমাজকে ব্রিটিশ বিরোধী করে। ভুল। এই পত্রিকা সাঁওতাল বিদ্রোহ ও নীল কদদের অত্যাচার তুলে ধরে। এই পত্রিকা কৃষক সমাজকে ব্রিটিশ বিরোধী করে তোলে। তাহলে 2 নম্বর ব্যাখ্যা কি আছে? এটা সঠিক। নীল কদদের নিয়ে, নীল বিদ্রোহ নিয়ে তিনি লিখেছিলেন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। এখানে আজকে ধন্যবাদ সবাইকে।